আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সূরাতুল বাকারার ৩৩ নম্বর আয়াত শব্দে শব্দে বানান করে রিডিং শিখব। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ আলিফ জবর ক, কফ উচ্চারণে মোটা হবে এবং একালি পরিমাণ টান হবে। লাম জবর লা, ক লা। ইয়া খাড়া জবর ইয়া, তিন আলিফ পরিমাণ টান হবে। হামজা খাড়া জবর আ, হামজা উচ্চারণে শক্ত হবে। দাল জবর দা, মিম পেশ মু, ইয়া আ দামু। হামজা নুন জবর আং, বা হামজাজের বি, আং বি। হা মিম পেশ হুম, আং বি হুম। বাজের বি, হামজা সিন জবর আস, বি আস। মিম আলিফ জবর মা, চার আলিফ পরিমাণ টান হবে। হামজা জের ই, হামজা উচ্চারণে শক্ত হবে। হা মিম জের হিম, বি আস মা ই হিম। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফা লাম। মিমের মধ্যে ওয়াজিব গুন্না এবং মিম তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ফা লাম মা। হামজা নুন জবর আং, বা জবর বা, আং বা। হামজা জবর আ, হা মিম পেশ হুম, আং বা আ হুম। বাজের বি, হামজা সিন জবর আস, বি আস। মিম আলিফ জবর মা, চার আলিফ পরিমাণ টান হবে। হামজা জের ই, হামিম জের হিম, বি আস মা ই হিম। কফ আলিফ জবর ক, কফ উচ্চারণে মোটা হবে, এক আলিফ পরিমাণ টান হবে। লাম জবর লা, ক লা। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আ লাম। মিম সাকিনের পর হামজা আসছে, যার কারণে এখানে কোনো গুন্না হবে না, এটাকে ইজহারে শাফাউই বলে। হামজা জবর আ, কফ লাম পেশ কুল, আ কুল। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, ক লা, আ লাম, আ কুল লা কুম। হামজা নুনজের ইন, নুনের মধ্যে ওয়াজিব গুন্না, নুনিয়াজের নি, তিনের পরিমাণ টান হবে। ইন্নি। হামজা আইন জবর আ, লাম জবর লা, মিম পেশ মু, আ লা মু। গয়নিয়া জবর গয়, বা সিন জবর বাস, গয় বাস। সিন জবর সা, মিম খাড়া জবর মা, একালি পরিমাণ টান হবে। ওয়াও খাড়া জবর ওয়া, একালি পরিমাণ টান হবে। তাজের তি, গয় বাসা মা ওয়া তি। ওয়াও লাম জবর ওয়াল, হামজা রা জবর অর, ওয়াল অর। দজের দি, ওয়াল অর দি। ওয়াও উচ্চারণে নরম হবে, র উচ্চারণে পুর হবে, দদ উচ্চারণে মোটা হবে। ওয়াল অর দি। ওয়াও জবর ওয়া, ওয়াও উচ্চারণে নরম হবে। হামজা আইন জবর আ, হামজা উচ্চারণে শক্ত হবে। লাম জবর লা, মিম পেশ মু, ওয়া আ লা মু। মিম আলিফ জবর মা, একালি পরিমাণ টান হবে। তা বা পেশ তুবে, এখানে কলকলা হবে, অর্থাৎ বাকে ধাক্কা দিয়ে পড়ব। দাল ওয়াও পেশ দু, একালি পরিমাণ টান হবে। নুন জবর না, মা তুবে দু না। ওয়াও জবর ওয়া, ওয়াও উচ্চারণে নরম হবে। মিম আলিফ জবর মা, একালি পরিমাণ টান হবে। ওয়া মা। কাফ নুন পেশ কুন, একালি পরিমাণ গুন্না হবে। তা মিম পেশ তুম, ওয়া মা কুনতুম। তা কাফ জবর তাক, তা পেশ তু, মিম ওয়াও পেশ মু, একালি পরিমাণ টান হবে। নুন জবর না, তাক তু মু না। যদি আমরা এখানে থামি তাহলে এই নুনকে সাকিন করব এবং তিন আলিফ পরিমাণ টেনে পড়ব ওয়াওকে, তাক তু মুন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা শব্দে শব্দে বানান করে পড়লাম। এখন আমরা এই শব্দগুলোই রিডিং পড়ব। তাহলে আসুন শুরু করা যাক।
أعوذ بالله من الشيطان الرجيم قال يا آدم أنبئهم بأسمائهم আমার মতো করে এভাবে খুবই ধীরে ধীরে রিডিং পড়ার চেষ্টা করবেন। এভাবে পড়লে ধীরে ধীরে রিডিং চালু করেও পড়তে পারবেন। তাই এখন তাড়াহুড়া না করে এভাবেই পড়ুন, ইনশাআল্লাহ পরবর্তীতে চালু করে পড়তে পারবেন। ফা লাম্মা আনবাআহুম বিআসমাইহিম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নামাজের সময় হলে ওয়াক্ত মতো নামাজ আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।